যে কোনো গাড়ির ড্রাইভার, মোটর সাইকেল হোক আর 4 চাকা হোক, আছেন না নেই? মোটর সাইকেল চালাতে পারেন কি পারেন না? আরে হ্যাঁ না বলে না? মোটর সাইকেল আপনার সঙ্গে কথা বলে? 4 চাকা কথা বলে? বলে। ড্রাইভারের সাথে কথা বলে। যখন কোন ড্রাইভার গাড়িকে চালায় তখন ওর ব্রেন গাড়ি আর রাস্তার দিকে খেয়াল থাকে। এবার গাড়ি বলে সামনে একটা বাম্পার আসছে, তুই আমার গতিটা কমা, নাহলে তুইও পড়বি আমি পড়বো। তখন ব্রেক মারে, গতি কমায়। 3 জন আছে, উঁচা বাম্পার কষ্ট করে পার করলো। ড্রাইভারকে বলতে হয় না, জলসা করতে হয় না, টপ গিয়ারটাকে ফার্স্ট গিয়ারে নিয়ে আই, অটোমেটিক ফার্স্ট গিয়ারে আনবে, আবার টানতে টানতে টপে নিয়ে যাবে। রাস্তা যত ভালো গিয়ার তত আগে বাড়বে, রাস্তা যত খারাপ গিয়ার যত নিচে নামবে। এটা প্রত্যেকটি ড্রাইভারের জানা আছে। গাড়ির সঙ্গে তার কথা চলে, গাড়ি বলে দেয় এই গিয়ারে আমি টানতে পারবো না, আমার ক্ষমতা হবে না। লোক যতগুলি আছে গুলোতে এখানটা খাল আছে, তুই ফার্স্ট গিয়ারে লাগা, তুই টপ গিয়ারে লাগাবি, আমি থেমে যাব, তোর প্যাসেঞ্জার নিয়ে যাব না। গাড়ির সঙ্গে ড্রাইভারের যেমন কথা চলে, কোনো সাউন্ড হয় না, দুজনই বুঝে লাই। তো সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা তিনারা ছিলেন দিন ইসলামের ড্রাইভার। তারা দিনের পরিস্থিতি দেখলেই বুঝে নিত এখন কি চাইছে, জান চাইছে না মাল চাইছে, আল্লাহকে কোনটা দিব, আমার আল্লাহ কোনটাতে খুশি হবে। প্রেমিক বিনা পে বুঝিবে প্রেমের কারসাজি। ও আল্লাহ, কিয়ামতের মাঠে যেদিন করতে বিচার তুমি হবে কাজী। তোমায় খুশি রেখে আল্লাহ দোজখ যেতে রাজি গো আল্লাহ, তোমায় রাজি রেখে গো আল্লাহ দোজখ যেতে রাজি। ইয়া আল্লাহ, তুমি বান্দারে সেদিন দেখা দিবে বলে, বান্দারে তুমি কাছে ডাকবে হিসাব করার ছলে। প্রেমিক বিনা কে বুঝিবে প্রেমের কারসাজি গো আল্লাহ, দিন রোজ হাসরে করতে বিচার তুমি হবে কাজী। আমি যে মেয়েটাকে বিয়ে করেছি, ওকে আমি প্রেম করি, ওকে আমি মহব্বত করি, ওকে হৃদয় দিয়ে ভালোবাসি, কলিজার ভিতর থেকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে, তার হৃদয়ে আমি আছি, তার কলিজাতে আমি আছি। আমাদের প্রেম এমন জমে গেছে হাজার লোকের মাঝে, আমি কি চাইছি ও বুঝে নাই, আর ও কি চাইছে আমি বুঝেনি। মুখে কথা বলতে হয় না, জলসা করতে হয় না, ওসিয়ত করতে হয় না, যেটা দিলে সে খুশি হবে। ঈদে বকরিদে যা দিলে খুশি হবে, ওই মালটা নিয়ে আমি হাজির হয়ে যাই। আমি জানি মেয়েটার সাথে কি কি বেশি ভালোবাসে, ওই মালটা আমি কিনি। সেও জানে স্বামী আমার 3 দিন 4 দিন পর বাড়ি ঢুকলে আমি কোন ব্যবহার করলে সে ভালোবাসে, এরই নাম ভালোবাসা। যখন কোন মানুষের গোলামের আল্লাহর সঙ্গে প্রেম জমে যাবে, এর জন্য আল্লাহ বলছেন ফাইয়ুকুমুল্লাযী বা'য়াতুম বি, কে এমন আছো আমার সঙ্গে প্রেম জমাবে বলো, আমি তোমার হব, তুমি আমার হবে, আমি তোমার তুমি আমার। এ আল্লাহ, তু হাম সব কো আপনা বানা লে, তু হামারে বন যা। এ আল্লাহ, তুমি আমাদের হয়ে যাও, আমাদেরকে আপনা বানিয়ে নাও। এটা যখন প্রেম জমে যাবে, তখন আমার বিবেক বলে দিবে, আমার দিমাগ বলে দেবে এখন আল্লাহ আমার কাছে কি চাইছি। এদের 3 জনের বুঝে আসছে না, বাকি সবারই বুঝে আসছে। কিছু বলবেন? মাইকে কিছু বলবেন? গলা ঝাড়ছে না খুব জোরে? বকছি আমি, গলা ঝাড়ছি। কত প্রেম লাইলা মজনুর মতো। জি, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁখি খোলো, প্রিয়তমা এতদিনে বিরহে বেশি বুঝি হলো,
আজ দক্ষিণা বাতাস বহে অনুকূল, ফুটেছে গোলাপ নার্গিস ফুল, অগো বুলবুল সেই ফুটন্ত গোল, বাগিচায় কেন দোল, মজনু গো আঁখি খোল। দুটো কবিতা আছে কবি নজরুলের প্রেমের কবিতা, একটু ব্যাখ্যা করে দিলে বুঝতে পারবেন। মানে লাইলি তো বাদশার মেয়ে, বড় লোকের মেয়ে, ওকে তালা মেরে রেখে দিয়েছে, ঘর থেকে বেরোতে দেয় না, ওই তালার ভিতরেই থাকে। আর মজনু খালে বিলে নদীতে কাদাতে খ্যাপড়া, লাইলি লাইলা লাইলা, পাগলা হয়ে গেল। তো কবি নজরুল বলছে লাইলা লাইলা লাইলা, ওর জিকির আর কিছু নাই, লাইলা লাইলা লা ইলাহা ইল্লাল্লাহ। প্ল্যাটফর্ম চেঞ্জ হয়ে গেছে। কার পাগল ছিল? কার পাগল ছিল? লাইলি। এখন কার হলো? আল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ। কখন লা ইলাহা বলতে শুরু করে দিয়েছে লাইলা থেকে? এটা একটা উপন্যাস বাংলাতে আছে। তো এখন ও লাইলা লাইলা করছে, লাইলা তালা মারা আছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তালা মারা আছে? আল্লাহ তালা মারা আছে। তো আল্লাহ যখন ও আল্লাহকে ডেকেছে, আল্লাহর প্রেমে ওর মনটা ভিজে গেছে, আল্লাহর প্রেমে মনের ওতলা শুরু হয়ে গেছে। এই প্রেম থেকে ওই প্রেমে কখন চলে গেছে মজনু নিজেই বুঝে না। কিন্তু এই প্রেমটা এত মিঠা, পৃথিবীর পুরো প্রেম আল্লাহর প্রেমের কাছে টিকবে না। আল্লাহ বলছে তুই দেখ, লটারি লাগা, যার গায়ে হাত লাগাবি সেই ধ্বংস হবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তোরা যদি ভালো প্রেমিক হস, তোরা যদি ভালো প্রেমিকা হস, যদি তোদের প্রেম করতে ইচ্ছা যায়, যদি তোদের মাসুক হতে ইচ্ছা যায়, মাসিক হতে ইচ্ছা যায়, একজনের সঙ্গে প্রেম কর, জীবনে ধ্বংস হবে না। সে প্রেম করতে রাজি আছে, তার নাম হলো আল্লাহ। সে দুনিয়াতে আছে, তোর কবরে থাকবে, হাসরে থাকবে, পুলসেরাতে থাকবে, জান্নাতে থাকবে, জাহান্নামে গেলেও তুই ডাকলে তাকে পাবি। সে এমন একটা ব্যক্তি, এর সঙ্গে প্রেম কর, এর প্রেমে কোনো বাধা নাই, এর প্রেমকে কেউ আটকাতে পারবে না। তোর একটা দিলের ভিতরে অ্যালবাম আছে, প্রেমের একটা জায়গা আছে, ওখানটাকে খালি কর। মা বাপ, ভাই বোন, আত্মীয় স্বজন, নানা নানি, দাদা দাদি, সব প্রেমগুলোকে খালি করে দি, আল্লাহকে প্রেমে ভরেলে তোর মতো পাগল আর কে হবে। জিমর বহনে মনে চড়াইতেন ছাগল, লোকে তার বলিত হয় নিহাতে কি পাগল। পাগল নয় গো, পাগল নয়, আল্লাহর প্রেমের দেওয়ানা, তাকে তোমরা মেহরো না গো, তাকে তোমরা মেরো না। নবীজিকে পাথর ছুঁড়ে মেরো না গো, তাকে তোমরা মেরো না। তাহলে এখন মজনু কি বলছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই করতে করতে 10-20 দিন পার হয়ে গেল। চোখটাকে বন্ধ করে দিয়ে আল্লাহর সঙ্গে প্রেমে মেতে গেছি। না জানি হঠাৎ আচানক দরজা ভেঙে লাইলি এতদিনে রাস্তায় বের হয়েছে। মজনু, লাইলি কাঁদছে, মজনু তুমি কোথায় আছো? এসে দেখছে নদীর ধারে বসে, গাছতলাতে কাদা টাদা মেখে ছিঁড়া কাপড় চোপড় পরে নিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। তখন লাইলি ওকে কবিতা শোনাচ্ছে, লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আঁখি খুলো। হে মজনু, তুমি আবার চোখ খুলো, তোমার লাইলি চলে এসেছে, এবার তুমি তোমার লাইলিকে দেখো। তখন মজনু চোখটা মুজে দিয়ে হাতটাকে উনি করে জোর করে বলছে, লাইলি লাইলি ভাঙিও না ধ্যান, মজনু রে মিনতি, আমার মিনতিটা মেনে নাও। লাইলি লাইলি ভাঙিও না ধ্যান, মজনু রে মিনতি। লাইলি কোথায় শুধু দেখি আমি লা ইলাহার জ্যোতি,
পাথর খুঁজিয়া ফিরিয়াছি প্রিয়া প্রেম দরিয়ার কূলে। পাথর খুঁজিয়া ফিরিয়াছি ঘুরিয়াছি প্রিয়া প্রেম দরিয়ার কূলে। খোদার প্রেমের পরশমানিক কখন পেলাম ভুলে। সে মানিক যদি তুমি দেখো একবার, মজনুরে তুমি চাহিবে না আর। লাইলি লাইলি ভাঙ্গিয়া না দেন মজনুরে মিনতি। এবার সাহাবারা রাদিয়াল্লাহু আজমাইনরা কেমন প্রেম করতেন আল্লাহকে, কেমন প্রেম করতেন রসুলকে। কোন জলসা নাই, ওসিয়ত নাই, নসিহত নাই, বক্তা নাই, মাইক নাই, প্যান্ডেল নাই, খাওয়া নাই, টিকিট নাই, ডেলিগেট নাই, লোক নাই, হ্যান্ডবিল নাই। যুদ্ধ চলছে, ওহুদের প্রান্তে যুদ্ধ চলছে। বিশ্বনবী বর্মা পরে আছেন, লোহার হেলমেট পরে আছেন, লোহার চাদর পরে আছেন, লোহার বর্মা জামা পরে রয়েছেন। বিশ্বনবী যুদ্ধটাকে পর্যবেক্ষণ করছেন, কোন দিকে সৈন্য লাগাবো, কোন দিক থেকে যুদ্ধটা করব। এমন সময় বিশ্বনবী একটা পাথরের কাছে গেলেন, একটা পাহাড়ে উঠতে যাচ্ছে, শরীরটা ভারী হয়ে গেছে, এর জন্য উঠতে গিয়ে নবীজির কষ্ট হচ্ছে। এই কষ্টটা কে দেখে ফেললেন, কে দেখে ফেললেন? হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে দেখছেন নবীজি কি করছেন, আমার কি করা দরকার, এখন আমার ব্রেনকে আমি দিমাগকে কাজে লাগাবো। বিশ্বনবী যখন পাথরে পা দিয়ে নিজেকে ঝাঁকি দিয়ে উঠতে পারছেন না, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় মেরে গেলেন, গিয়ে পাথরের নিচে শুয়ে গেলেন, যে একটা সিঁড়ি হয়ে গেল। নবীজিকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তালহার বুকে পা রেখে উঠে যান। আল্লাহর নবী তালহার বুকে পা রাখলেন, আর নবীজি বললেন, তালহা রে, তুমি নিজের জন্য জান্নাতকে ওয়াজিব করে নিলে। তাকে নজর করতে হয়নি, তাকে বলতে হয়নি এখন কোন কাজ আছে। রুমা পাহাড়ের উপরে যখন বেঈমানরা দখল করে নিল, সাহাবীরা চারিদিকে বিক্ষিপ্ত হয়ে গেছে, বিশ্বনবী রয়েছেন। এমন সময় তালহা দেখছেন বিশ্বনবীকে তারা খালি খেয়াল করছে মারার জন্য, তীর রেডি করে ফেলেছে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে নবীকে ধরে পেছন দিকে করে দিয়ে একটা গর্তের মধ্যে ভরে দিয়ে, গর্তের সামনে সিকিউরিটি ফোর্স হয়ে দাঁড়িয়ে গেল। একটা নয়, দুটা নয়, 180টা তীর খেলেন। বিশ্ব নবীকে একটাও তীর খেতে দিলেন না। তাদের জানা ছিল এখন প্রেমিক হতে গেলে কোন জিনিসটা লাগবে, জান লাগবে না মাল লাগবে। তারা তাদের জানকে দিয়ে দিয়েছেন। হাজার খন্দকের যুদ্ধে বিশ্ব নবী তাঁবুতে বসে রয়েছেন, ঝড়ে সব উতাল পাতাল হয়ে গেছে, কিছু নাই। এগুলো লম্বা লম্বা ঘটনা, টুকরো টুকরো জায়গাগুলো তুলে ধরছি। আল্লাহর নবী তাঁবুর গায়ে বসে রয়েছেন। এমন সময় পাশের তাঁবুতে একটা ঝানাক করে শব্দ উঠলো। অনেকগুলো তলোয়ারকে একসঙ্গে বেঁধে নামালে যে শব্দটা হয়, আল্লাহর নবী বলেন, কে সাদ নাকি, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি? আল্লাহর নবীকে উত্তরে সাদ বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছি। তুমি এত রাত্রিতে কোন কাজে এলে, ঝড় বৃষ্টির ভিতর দিয়ে? হযরতে সাদ জবাবে বলছে, আমার মতো লাখো সাদের প্রাণের থেকে একজন আখেরি প্রাণ, নবীর প্রাণ অনেক দামি। আমি সিকিউরিটি ফোর্স হিসেবে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিশ্চিন্তে থাকেন, আমি সারা রাত আপনার ডিউটি করব, কোনো বেঈমানকে আপনার কাছে আসতে দিব না। তাদের জানা ছিল কখন জান লাগবে, কখন মাল লাগবে। বিশ্বনবী এলান করলেন, তবুকের যুদ্ধ আর মোতার যুদ্ধ আসু কাছিয়ে গেছে, তবুকের প্রান্তে অভিযান শুরু হয়ে গেছে। চলো চলো সৈন্য চলো, বাইতুল মালে কিছুই নাই। হযরতে বেলালকে বললেন, অন্য সাহাবীদেরকে বললেন, এলান করে দাও। বিশ্বনবীর এলান পৌঁছে গেল, ও মদিনার আনসার মুহাজিরেরা, তোমাদের যার কাছে যা আছে মসজিদে নববীতে জমা করে দাও। এমন ভিড় লেগে গেল, দল বেঁধে লোক ধরতে শুরু করেছে। একদিকে মহিলা, একদিকে পুরুষ। রোডে অ্যাক্সিডেন্ট হলে মানুষ যেমন চারিদিক থেকে ধরে, জুমার দিনে যেমন মসজিদে ভিড় করে, ঈদগাহে চারিদিক থেকে যেমন আসে, মসজিদে নববীটাকে মৌচাকের মতো ঘিরে নিল সাহাবীরা। ইয়া রাসূলুল্লাহ এটালেন, ইয়া হাবিবাল্লাহ এটালেন, ইয়া রাসূলুল্লাহ এটালেন। মেয়েরা নাকের কানের খুলে দিয়ে, ও আমার মা, ওরে আমার বোন, ওরে আমার খালা, ওরে আমার বেটি, ওরে আমার সোনামানিকের দল। জমিরা সেই দিন নাকের কানের গলার হার, হাতের পায়ের যা
যা ছিল খুলে দিয়ে বিশ্ব নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কেলেন, আমরা এগুলো চাই না, আমরা চাই আল্লাহর কালাম পাক আর আখিরি পয়গম্বর অক্ষত থাকো, আমাদের আল জান্নাতে আমরা এগুলো পেয়ে যাব। সমস্ত মালকে খুলে দিল। সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা সমস্ত মাল কিনে হাজির করে দিলেন। কিন্তু আসহাবে সুফফাদের ভিতরে একজন সাহাবী ছিলেন, তার নাম ছিল আব্দুল্লাহ জুলবাতাজাইন। তার একটা লম্বা ঘটনা আছে। শুধু ইসলাম কবুল করার কারণে একটা মালদার ঘরের ছেলেকে বের করে দেওয়া হয়েছিল। একটা কম্বল অর্ধেক গায়ে অর্ধেক পাছায়, দেখছি এটা খুলে দিলে তো পাছা খালি হয়ে যাবে, এটা দিয়ে দিলে তো গা খালি হয়ে যাবে, খালি উঠা বসা করে। আজকে কি দিব মসজিদে নবীতে ঢেরি লেগে যাচ্ছে। একবার করে মনে মনে হচ্ছে যদি একটা খেজুরও আমার থাকতো, বিসমিল্লাহ বলে আজকে আমি শরীক হয়ে যেতাম এই মালের ভিতরে, আমার নামটা লিস্টে চলে আসতো। কিন্তু আমার তো খেজুর নাই, একটা কম্বলকে ছিঁড়ে দুই ভাগ করে পড়ছি, যদি এটা দিয়ে দিই গা খালি, এটা দিলে পাছা খালি, দিতে কিছুই পারছে না। উঠছে বসছে, মনে হচ্ছে যেন ওর পেটে ব্যথা উঠেছে, অশান্তি মনের ভিতরে। অনেকক্ষণ থাকার পর আর সহ্য করতে পারলো না, মাথাটা নামো করে নবীজির কাছে এসে হাজির হয়ে গেলেন। বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ তুমি এখানে প্রশ্ন রেখে বললেন তুমি, তার মানে হচ্ছে আব্দুল্লাহ তোমার তো মাল নাই, তুমি আসহাবে সুফফাদের ভিতরে রয়েছো, 10 দিন 20 দিন না খেয়ে থাকছো, দুটি কম্বল নিয়ে তুমি বাস করো। আর তুমি জানো আজকে এখানে তো মালের প্রতিযোগিতা চলছে, এখানে তো দাম দেওয়ার ব্যাপার চলছে, তোমার কিছু নাই, তুমি এলে কেন? আব্দুল্লাহ কাঁদো চোখের পানি দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা জিনিস আছে আমি দিতে চাইছি, যদি আপনি কবুল করে নিতেন তো আমি খুশি হয়ে যেতাম। নবীজি বললেন, তোমার কি আছে? এমনি করে বুকে হাত দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানটাকে দিতে চাইছি, আমার মাল নাই, আপনি আমার জানটাকে কবুল করে নেন মুতার যুদ্ধের জন্য। বিশ্বনবী বললেন, যাও আব্দুল্লাহ, কবুল, তোমাকে নেওয়া হবে। এবার যুদ্ধের যখন সমান তৈরি হয়ে গেল, অভিযান শুরু হয়ে গেল, দল বের হতে শুরু করলো। এই দরকারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুলাকাত করে সাহাবীরা বের হয়ে যাচ্ছে, দোয়া নিচ্ছেন। এমন সময় আব্দুল্লাহকে বলে, রাসূলুল্লাহ, আমাকে ইজাজত দেন, আমি মক্কার প্রান্তে চলে যাই, আমি মাল দিতে পারিনি, জানটাকে আল্লাহকে দিয়ে দেব। বিশ্বনবী আব্দুল্লাহর হাতে মুসাফা করলেন না, বরং আব্দুল্লাহকে মুসাফা দিয়ে আব্দুল্লাহর ঘাড়ে হাতটাকে দিয়ে আল্লাহকে বললেন, আল্লাহ, আমি আব্দুল্লাহর রক্তকে কাফেরের জন্য হারাম করে দিলাম, আমার আব্দুল্লাহ যেন ওই ময়দানে শহীদ না হয়ে যায়। এই কথা যেই বলা, আব্দুল্লাহ জোরে কেঁদে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জান দেওয়ার জন্য যাচ্ছি, আর আপনি নবী হয়ে যদি এমন দোয়া করে দেন তাহলে আমার তো মনের আশা পূর্ণ হবে না। নবীজি বলেন, আব্দুল্লাহ রে, তুমি বাড়িতে বিছানাও যদি মরো, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমার ত্যাগের কারণে কিয়ামতের মাঠে শহীদের তলে তুলবেন। কিন্তু এই আব্দুল্লাহ মুতার প্রান্তে যাওয়ার পর 4-5 দিন থাকার পরই অত্যন্ত জ্বর হয়ে গেল, এত ভয়ানক জ্বর, অসুস্থ হয়ে আর সে ফিরল না, পৃথিবী থেকে চলে গেল। তার কবরে লাশ রাখা হলো। কবরে যখন লাশ রাখে, রাত্রিতে জানাজা পড়া হয়। জানাজা কে পড়ছেন? বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়লেন। জানাজা শেষ হয়ে গেল, এবার লাশ কবরে নিয়ে যাচ্ছে। এবার রাত্রিবেলায় মশাল জ্বেলে দিয়েছে কে? হযরতে বেলাল একটা লাঠির উপরে পাগড়ি দিয়ে ওখানে তেল চর্বি দিয়ে আগুন জ্বেলে দিয়েছে। সাথীদেরকে বলছে, চলো সব গোরস্থানে চলো, রাস্তা দেখাচ্ছে। এই রাস্তা গেছে। হযরতে বেলাল বলছে, একজন কবর থেকে সাউন্ড দিচ্ছে, আব্দুল্লাহ জুলবাতাজাইনের কবর থেকে একটা সাউন্ড আসছে, তোমরা তোমাদের ভাইকে আস্তে আস্তে কবরে নামাও, বড় ত্যাগের উপরে দিন ইসলামে এসেছে। এই কথা যখনই বলছে, তখন বেলাল বলছে, আমার ওর গলার সাউন্ডটা চিনা লাগছে। আমি সমস্ত লোকগুলোকে ফেড়ে গিয়ে কবরের পাশে গিয়ে দেখছি, ওটা লাশ নামানোর জন্য কবরে কেউ নামি, যিনি নেমেছেন তিনি হলেন আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় সৌভাগ্য, 2 হাতে করে লাশকে নামাচ্ছে। কেউ বলতে নবীজি লাশটা হাতে করে নিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ, বেলাল আমার কাছে ছিল, আল্লাহ, আব্দুল্লাহ আমার কাছে ছিল, আজকে আমি তোমার কাছে দিলাম। এই কথা বললেন। আর কেউ বলছে, আল্লাহ, যখন মাটি দেওয়া হয়ে গেল, সমস্ত কাপড়ের কাজ শেষ হয়ে গেল, বিশ্বনবী হাত তুলে লম্বা দোয়া করেননি, লম্বা কিছু বলেননি, শুধু এতটুকুই কথা বললেন, এই আল্লাহ, আজকে রাত 3টে আব্দুল্লাহকে আমি আপনাকে দিলাম, এতদিন আমার কাছে ছিল, এরপর আমি আপনার কাছে দিলাম। মাবুদ রে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আব্দুল্লাহ করে রাজি আছি, আল্লাহ তুমিও রাজি হয়ে যাও। হযরত বেলাল চিৎকার মেরে বলে, ওরে সৌভাগ্যবান আব্দুল্লাহ, আজকে এই লাশটা তোর না হয়ে যদি আমার লাশটা হতো রে, আমি কত বড় সৌভাগ্যবান হতাম। বন্ধুরে, তাদের জানা ছিল ইসলামকে আগে বাড়াতে গেলে, গাড়িকে আগে বাড়াতে গেলে ড্রাইভারের যেমন জানা আছে ফার্স্ট গিয়ার না সেকেন্ড গিয়ার, ও গাড়ির সঙ্গে কথা বলে। আর তাদের জানা ছিল ইসলামকে আগে বাড়াতে গেলে জান দিতে হবে না মান দিতে হবে। এটা তাদেরকে জালসা করতে হয়নি। একটা আব্দুল্লাহ দাঁড়াবেন এখানে 10,000, একটা আব্দুল্লাহ উঠে দাঁড়ান। আমি বেশি আপনাদের কাছে চাইছি না, 10,000-এর একটা আব্দুল্লাহ উঠে দাঁড়ান। জি, আমাদের টাকা যত